ওই সাবধানে সাবধানে একটু পিছিয়ে থান, একটু পিছিয়ে তাই। হ্যাঁ শেষ। যখন ইয়াটা দিবা ভ্যাকসিনটা, তুমি আসো, আপনি আপনার সাথে থাকেন, যেহেতু আপনারা এক্সপার্ট ডক্টর, আপনাদের সঙ্গে দরকার আছে। তারপরে আপনি দিবেন আলামিন ভ্যাকসিনটা দেওয়ার পরে ব্যথা পায় না। তুমি ক্যামেরার দিকে যাও না, নিচে যাও। এটা রং আছে না? হ্যাঁ রং আছে। রং দাও। একটা মার্কার থাকলে ভালো। না এইটাই যে কোনো ওটা কোন ঘুরাই দাও। আর ওদিকে করে দাও। উত্তর দিকে নিয়ে যান। আর উত্তর দিকে নিয়ে যান, ওদিকে ওদিকে নিয়ে যান। ওনারা এক্সপার্ট। বুঝছেন ওনারা এক্সপার্ট। এই তো 10 মিনিট পর রেবিস ফ্রি নিজেদেরকে ঘোষণা করেছে। আমরাও বাংলাদেশকে রেবিস ফ্রি ঘোষণা করতে চাই, কারণ এটা এমন একটা রোগ, যখন এই রোগটা এক্সপোজ হবে কোনো চিকিৎসা নেই, মৃত্যু অবধারিত। তাই যাতে কোনো প্রাণহানি না ঘটে, যদিও এই রাস্তার কুকুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সম্পদ নয়, কিন্তু আমরা সবসময় পাবলিক ইন্টারেস্ট, জনসচেতনতা এবং জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করে যাই। সেই দায়বদ্ধতা থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উনি আমাকে যখন বললেন যে আমরা কি করতে পারি, তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কুকুরকে ভ্যাকসিনেশন দেব। যদি আমরা কুকুরকে ভ্যাকসিনেশন দিই তাহলে হবে কি, অন্ততপক্ষে এই কুকুরটা যদি কাউকে কামড় দেয়, ওই ব্যক্তির রেবিস হওয়ার সম্ভাবনা আর থাকবে না। তাই আমরা আগেই রেবিসটাকে নির্মূল করতে চাই। এই জন্যই সমগ্র উপজেলায় আমরা কয়েকটা স্পটে আমরা এই ম্যাচ ডগ ভ্যাকসিনেশন করব। আমাদের প্রোগ্রাম চলমান থাকবে, যাতে ভবিষ্যতে এই লাকসামে কোনো রেবিস পেশেন্ট, হিউম্যান কোনো রেবিস পেশেন্ট আমরা না দেখি। কারণ আপনারা জানেন রেবিস অত্যন্ত সিরিয়াস জেনেটিক একটা ডিজিজ, আমরা এটা থেকে মুক্তি চাই। এই জন্যই আমরা আজকের এই ম্যাচ ডগ ভ্যাকসিনেশন প্রোগ্রাম করছি। এটা বাইরেতে বাইতেছে, ওই যে ইয়ে তো জল তো ওজন আছে। এটাকে কালার করে দিছেন নাকি? রঙের কালার। এই কালারটা কয়দিন থাকবে? এদিক দিয়ে মরজাবনি আর না কিছু তো কাম দিলে তুই ফার্স্ট হয়ে গেছিস না? এটা দুটো আছিল কে? তিনটা আছিল, তিনটা।
উনি বলার পরে গত 2 দিন ধরে লক্ষ্য করছি লাকসামে হঠাৎ করে কুকুরের বেওয়ারিশ কুকুরদের কামড়ে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যখন এই খবরটা আমরা পেয়েছি, আমরা তাৎক্ষণিকভাবে আমরা লাইভস্টক অফিসার এবং পৌরসভা সহ লাকসাম পৌরসভা সহ আমরা বসে সিদ্ধান্ত নিলাম কি করা যায়। তো কুকুর নিধন যেহেতু আমাদের নিষিদ্ধ, তাই আমরা কুকুর নিধন কার্যক্রমে যেতে পারবো না। তবে আমাদের লাইভস্টক অফিসার বললেন আমরা আপাতত ভ্যাকসিনেশন কার্যক্রম করতে পারি যাতে জলাতঙ্ক রোগটা না ছড়ায়। তো সেক্ষেত্রে এখন আমরা নীলফামারী থেকে ডগ ক্যাচার নিয়ে এসেছি এবং আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন লাইভস্টক অফিসার, এবং এক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছে আমাদের লাকসাম পৌরসভা। আমরা ভ্যাকসিন কার্যক্রম আজকে সকাল থেকে চালু হয়েছে। যখন যেখানে প্রয়োজন আজকে সারাদিন আমাদের ডগ ক্যাচাররা আছেন, আমাদের ভ্যাকসিনও পর্যাপ্ত আছে। যেখান থেকে তথ্য আসবে আমরা সেখানে গিয়ে ভ্যাকসিন কার্যক্রম করব। এই কুকুরের নিধনের বিষয়ে আমি একটু বলবো। 2014 সালে একটা রিট হয়েছিল নেত্রকোনায় একটা বুল ফাইটের পরিপ্রেক্ষিতে এবং অভয়ারণ্য নামে একটা সংগঠনের মাধ্যমে। তো সেই রিটের পরিপ্রেক্ষিতে 2016 সালে হাইকোর্ট ডিভিশন একটা ঘোষণা দেয়। সেই ঘোষণায় কুকুর নিধনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়, অর্থাৎ স্পেসিফিক একটা প্রাণীকে এভাবে নিধন করা যাবে না। তো তার প্রেক্ষিতে সরকার ঘোষণা দেয় যে আসলে আর কুকুর নিধন করা যাবে না। তো এর পরিপ্রেক্ষিতে পরবর্তী পর্যায়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কুকুরকে ভ্যাকসিনেশনের মাধ্যমে যেন কুকুর কামড়ালেও যেন রেবিস না হয়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর হচ্ছে যে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে কুকুরের জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে পরবর্তী পর্যায়ে যেন কুকুরের সংখ্যা যেন একটা লিমিটেশনের মধ্যে থাকে, সেই ব্যবস্থা সরকারের বিভিন্ন উচ্চ মহলে সেটা আছে। তো এই বিষয়ে আসলে লাইভস্টক অফিসার এই বিষয়ে আরও ডিটেলস বলতে পারবে। টোটাল এই পরিসংখ্যান আছে কিনা প্রতিটা উপজেলা বা মানে আপনার ইউনিয়ন আর পৌরসভা কি পরিমাণ কুকুর এখানে আছে? অবগত হয়েছেন যে লাকসামে বেওয়ারিশ কুকুর তার একটু প্রাদুর্ভাব বেড়েছে। তো আমি একটা কথাই বলবো, যেহেতু এর একটা ফ্যাটাল ডিজিজ রেবিস, কোনো চিকিৎসা নেই এক্সপোজ হওয়ার পরে। তো আমরা প্রথমে রোগটাকে নির্মূল করতে চাই, আমরা এই দেশ থেকে রেবিসকে এলিমিনেট করতে চাই। এই জন্য আমরা ইতিপূর্বে সমগ্র বাংলাদেশে এই সব উপজেলাতে সেকেন্ড রাউন্ড পর্যন্ত ম্যাচডগ ভ্যাকসিনেশন হয়েছে। আজকে আমরা তৃতীয় রাউন্ড করছি। আমাদের সার্বিক তত্ত্বাবধানে যিনি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমরা তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। তো আমরা প্রাথমিকভাবে এই রেবিস টিকা দিয়ে যাতে রেবিসটা স্প্রেড না হতে পারে আমরা সেই ব্যবস্থা করছি। পাশাপাশি আরও একটা ব্যাপার আছে, কুকুরের জন্ম নিয়ন্ত্রণ। আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করব, ক্যাম্পেইন করে আমরা নিউটার করব কুকুরের যে স্ট্রিট ডগ যেগুলো আছে, করার ফলে আমরা আশা করি জন্ম নিয়ন্ত্রণটা অনেকটাই কমে যাবে। কারণ আমরা চাই একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ। পাশাপাশি আমি জনগণের জন্য বলবো, আপনারাও কুকুর থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। অনেকেই অযাচিত কুকুরকে বিরক্ত করেন, খোঁচা দেন, কুকুর দৌড়ে এসে কামড় দেয়। আপনারা একটু সচেতন হন, কারণ মাননীয় এমপি মহোদয় মোহাম্মদ আবুল কালাম ওনার যে চিন্তাভাবনা এই লাকসামকে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং রোগমুক্ত শহর করার জন্যে আমরা ওনার সেই যে আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্যই কাজ করে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি এই ম্যাচডগ ভ্যাকসিনেশনের মাধ্যমে রেবিস নিয়ন্ত্রণ আমরা অনেকটাই করতে পারব।